গতকাল রাত্রে এক মুরব্বী এই যে নতুন ড্রেন করছে, এই যে এনে পয়রা তার মনে হয় 2-3টা সিলি লাগছে এই দিক দিয়া পুতার মধ্যে। রাত্রে বেলা সে হাঁটতেছিল, হঠাৎ করে এই ড্রেনের মাঝখানে যে পাটা বলো ওই পাটা দেওয়া হয় নাই, নতুন ড্রেন। তো এটা তো পুরসভার আন্ডারে যেহেতু তদারকি করার উচিত, যে একটা ড্রেন করছে, তো ড্রেন করছে ঠিক আছে, তো ড্রেনের রাস্তা সংস্কার করছে, তো সংস্কার সঠিক হয়েছে কিনা এটা তদারকি করা পুরসভার দায়িত্ব। এই রাস্তার ভুক্তভোগী শুধু 12 নং ওয়ার্ডের কালীপুরের না, এটার ভুক্তভোগী চাঁদপুর, মহিদপুর, রামচন্দ্রপুর, তুলাকান্দি থেকে শুরু করে রাজার সহ সকল জনগণের এটার ভুক্তভোগী। বসে আমি উপজেলার ইউনুসারের দৃষ্টি এবং জননেতা আমাদের কালীপুরের এবং ভৈরবের সাবেক মেয়র শাহিন কাকা দৃষ্টি আকর্ষণ করছি যে এই রাস্তার যতটা সম্ভব এটার সংস্কার করার জন্য আহ্বান করছি। যে এই রাস্তার টেন্ডার পাস হয়েছে কিন্তু কাজ এখনো শেষ হয় নাই, এবং এই রাস্তার লোকেশন হচ্ছে ভৈরব, যে 12 নং ওয়ার্ড, কালীপুর গ্রাম, পশ্চিম কান্দা। এই 12 নং ওয়ার্ড কালীপুর পশ্চিম কান্দার এই রাস্তায় যারা ভুক্তভোগী আছেন তারা অবশ্যই ভিডিওটা শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন এবং প্রশাসনের দেখার সুযোগ করে দিবেন। এই যে একজন ফুটবল খেলোয়াড়, তুমি কি কিছু বলো? জনদুর্ভোগ এত পরিমাণ বাড়ছে এই জায়গাটা ভাই, বলে দাও কোন জায়গাটা? করা দরকার। 12 নং ওয়ার্ড, পুরসভার 12 নং ওয়ার্ড, কালীপুর গ্রাম, পশ্চিম কান্দা। আর এটা হলো তাগাটা মিলের সাথে। এই যে একজন ফুটবল খেলোয়াড়, ভৈরব ফুটবল একাদশের গোলকিপার, তুমি কিছু বলো? ভাই যত তাড়াতাড়ি পারেন এই জায়গাটা সংস্কার করেন। এই জায়গাটা মানে ইমন ভাবে দুর্ভোগ করছে, মানে এটা শুধু এই রাস্তার নাম শুনলে কি আসতে চাই না, মানে এত একটা বাজে। তো আমরা যে জননেতা বড় ধরনের দুর্ঘটনা থেকে এখনই আমাদেরকে অলরেডি একটা দুর্ঘটনা ঘটছে কালকে রাত্রে, এই ড্রেনের মাঝখানে পড়ে একজন এদিক দিয়ে মনে হয় সিঁড়ি লাগছে। প্রতিনিয়ত এখানে অ্যাক্সিডেন্ট হয়, প্রতিনিয়ত। তো আমরা সরাসরি ইউনুসারের দৃষ্টি এবং আমাদের যে সাবেক মেয়র শাহিন কাকার দৃষ্টি আকর্ষণ করছি, এবং তার সাথে 12 নং ওয়ার্ডের কাউন্সিলর সিদ্দিকুর রহমান স্যারেরও দৃষ্টি আকর্ষণ করছি, যাতে অতি তাড়াতাড়ি এটার সমাধান হয়। এটা দরকার, তাড়াতাড়ি দরকার। তুমি এই রাস্তা দিয়ে আসো না, আমার তো যাওয়া আসা করাই লাগবো, কিছু করার নাই। বিশেষ করে যারা ইউনিয়ন পর্যায়ে আছেন, যারা ভিডিওটা দেখতেছেন, অবশ্যই ভিডিওটা শেয়ার দিবেন, কারণ এতে করে যে প্রশাসনের দৃষ্টি পড়লে হয়তো বা এটা সমাধান করবে। কারণ অলরেডি রাস্তার টেন্ডার পাস হয়েছে, কিন্তু রাস্তার মেরামত বা সংস্কারের কাজ এখনো করা হয়নি। তো আমরা চাই যে ইউনুসারের দৃষ্টি আকর্ষণের মাধ্যমে যদি একটু নজর নেই, হয়তো বা এই যেহেতু টেন্ডার পাস হয়েছে, তো রিসেন্টলি এটা কাজ করা জরুরি। মানে এটা এরকম, এটা কাদা নয় মনে হয়, এটা একটা আঠা জাতীয়, যেখানে সিএনজি বা রিক্সা আসলেই চাকাটা আঠার মাধ্যমে ধরে রাখে, তারপর এটা গাড়িটা যেতে পারে না সামনে। এটা 5 জনের লাগালে ওই জন্য এটা আইলা গাড়ি এখান থেকে নিতে পারে না, তুমি 5 জনে। ভাই এক টান দিয়ে তুলতে দিব, নাইমা তুলতে ভাই, এই দিক দিয়ে তুলতে না।
এদিকে কাদা আছে, কাদা এদিক দিয়ে করেন। আমার মনে হয় যে ড্রেনের কাজ ছিল সেটা ড্রেন না, এটা মানুষ মারার পাত। এই যে ড্রেন হাঁটতেছে হঠাৎ রাত্রে দেখে গেল এইদিকে পড়ে আমি আর হয়ে গেলাম। তো এটা ড্রেন না, এটা ড্রেন তৈরি করে না, এটা মানুষ মারার পাত তৈরি করছে। তো আমি আবারও দৃষ্টি আকর্ষণ করছি ইউনূস স্যারের, এবং এই যে এই রাস্তাটা যতটা সম্ভব সংস্কার করার দাবি জানাচ্ছি। তো অবশ্যই আপনারা যারা ভিডিও দেখতেছেন একটু শেয়ার দিয়ে দিবেন, যাতে প্রশাসনের দৃষ্টি বা নজরে পড়ে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার নতুন কোনো ভিডিও বা ব্লগে। আল্লাহ হাফেজ।